তাদেরকে মাহফিলের সভাপতি, সেক্রেটারি অথবা বিভিন্ন পদের জন্য দাওয়াত দেওয়া বয়কট করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। বাংলার আনাচে কানাচে যখন আমরা ওয়াজ মাহফিল করাই অথবা করে থাকি, ওই সমস্ত ওয়াজ মাহফিলের সভাপতি, সেক্রেটারি অথবা বিভিন্ন পদের জন্য আমরা কাদেরকে দাওয়াত দিই? নিশ্চয়ই আমরা এলাকার যে সমস্ত নেতাবেতারা রয়েছে, অর্থাৎ যে সমস্ত নেতারা প্রভাবশালী রয়েছে, শক্তিশালী রয়েছে, ক্ষমতাশীল রয়েছে, তাদেরকে বাছাই করে করে আমরা ওয়াজ মাহফিলের সভাপতি বানাই, সেক্রেটারি বানাই অথবা বিভিন্ন পদের জন্য আমরা তাদেরকে দাওয়াত দিয়ে থাকি। আর মিয়া, তাদেরকে মাহফিলের সভাপতি, সেক্রেটারি অথবা বিভিন্ন পদের জন্য দাওয়াত দেওয়া বয়কট করুন। কেন আমি কথা বলেছি জানেন? আজকে হঠাৎ করে আমি একটা ফেসবুক একটা ভিডিও দেখেছিলাম। ওই ভিডিওর মধ্যে একজন আলেম, যার নাম হচ্ছে আব্দুস সালাম যুক্তিবাদী সাহেব, তিনি গতকাল এক ওয়াজ মাহফিলে তিনি আলোচনা করতেছিলেন। আলোচনা করতে করতে গিয়ে আলোচনা প্রসঙ্গে তিনি আল্লামা মামুনুল হক সাহেবের তিনি কিছু কথা বলেছিলেন। আল্লামা মামুনুল হক সাহেবের পক্ষে তিনি কিছু কথা বলেছিলেন। আর একজন আলেম আরেকজন আলেমের পক্ষে কথা বলবে, এটাই স্বাভাবিক। যখন ওই হুজুর যখন আল্লামা মামুনুল হক সাহেবের কথা যখন তিনি বলতে শুরু করলেন বা কিছু বললেন, সাথে কিন্তু তার পাশে কিন্তু এক নেতা বসে আছিলেন। ওই নেতা ওই হুজুরের ওয়াজ থামিয়ে দিয়ে তিনি সাথে সাথে প্রশ্ন করতে লাগলেন যে আপনার আলেমদের কথা কি কোরআন ও হাদিস আছে কিনা? আল্লামা মামুনুল হকের কথা কোরআনে থাকা লাগবে কেন? রাসূলের কথা ছাড়া আলেম ওলামা গুণ নবী গুণের ওয়ারিস, আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। আর আলেমদের কথা কোরআনও থাকতে হবে কেন? হঠাৎ করে এই প্রশ্ন কেন হুজুরকে করা শুরু করলেন? আল্লামা মামুনুল হক সাহেব তিনি যদিও অপরাধী, তিনি যদিও অপরাধ করেছেন, তিনি অপরাধের শাস্তি তিনি ভোগ করতেছেন। আর একজন আলেম আরেকজন আলেমের পক্ষে কথা বলতে পারবে না, এটা তো এমন নয়। তার পক্ষে কথা বলতে পারবে, বিপক্ষ কথা বলতে পারবে। আপনি যেমন নেতা হয়েছেন, আপনার পক্ষ লোক আছে, বিপক্ষ লোক আছে। ওই আলেম যে পক্ষের লোক হোক না কেন, আমার কোনো আসে যায় না। তার একটা পরিচয় আছে, সে একজন আলেম। একজন আলেমকে যখন কোনো নেতা ফেতা যখন একজন আলেমকে যখন অসম্মানী করবে, তখন আমাদের সকল ওলামাদের উচিত যার যার নিজ নিজ জায়গা থেকে এগুলো প্রতিবাদ করা। আজকে যখন ওই নেতা যখন হুজুরকে প্রশ্ন করলেন যে আপনাদের আলেমদের কথা কোরআনও আছে কিনা, ওই হুজুরকে কিন্তু একা প্রশ্ন করা হয় নাই, সকল আলেমদেরকে কিন্তু প্রশ্ন করা হয়েছে যে আলেমদের কথা কোরআনও আছে কিনা। যখন নিজ থেকে যখন এক মুরব্বী বাবাজি তিনি যখন তার জবাবে কিছু কথা বললেন, তার জবাবে যখন জবাব দিলেন, তখন ওই নেতা কি করলেন? স্টেজ থেকে লাফ দিয়ে নেমে উঠে যান না ভাই, এখানে আসেন, বসেন, এখানে আসেন। বসেন বসেন বসেন, উত্তেজিত হয় না, বসেন। তিনি ওই মুরব্বী বাবাজির কালার ধরে তিনি টেনে হেসড়ে করা শুরু করলেন। আর এইখানে হাজার হাজার শ্রোতা রয়েছেন, তারা তাকিয়ে রং তামাশা চাচ্ছে, তার কোনো প্রতিবাদ নাই। ওই নেতা যখন স্টেজ থেকে নেমে যখন ওই মুরব্বী বাবাজির কালার যখন ধরে যখন টেনে হেসে শুরু করলেন, আর শ্রোতারা যদি ওই সময় যদি জুতা পিটা করতো, তাহলে নেতার উচিত শিক্ষা হতো। কিন্তু আজকে এখানে হাজার হাজার জনতা রয়েছে, শ্রোতা রয়েছে, কিন্তু তারপরেও ওই নেতার বিপক্ষে কেউ যায় নাই। আজকে ওই মুরব্বী বাবাজি জায়গায় যদি আজকে আমি হতাম, তাহলে নিশ্চয়ই তাকে আমি সাথে সাথে জুতা পিটা করতাম, পরে যা হবার হতো, কিন্তু আগে তাকে আমি জুতা পিটা করে তার উচিত শিক্ষা দিতাম। এই জন্য আমি বলেছি ওয়াজ মাহফিলে বিভিন্ন নেতা ফেতাদেরকে দাওয়াত দেওয়া বয়কট করুন, কারণ তাদেরকে সম্মান করে দাওয়াত দিবেন, আর তারা এসে মাহফিলে এসে আলেমদেরকে অসম্মানী করবে। যখনই আপনি ওই সমস্ত আলেম নেতা ফেতাদের প্রতিবাদ করতে পারবেন না, তখন আপনারা আলেম ওলামাদেরকে দাওয়াত দিবেন না। আলেম ওলামাদেরকে দাওয়াত দিয়ে তাদেরকে অসম্মানী করবেন না, কারণ আলেম ওলামারা আপনাদের এখানে আসে অসম্মানী হওয়ার জন্য আসে নাই। আজকে তার ওই আলেমের পক্ষে আমি কথা বলতেছি কেন জানেন? তার একটা নাম পরিচয় রয়েছে, সে একজন আলেম, সে একজন আলেম আর আরেকটা আলেমের পক্ষে কথা বলবে, এটাই স্বাভাবিক। কিন্তু আজকে ওই নেতা যখন
ওই মুরব্বী বাবাজির কালারে ধরে তখন টেনে আসা শুরু করলেন। আজকে আমরা সেখানে হাজার হাজার শ্রোতা রয়েছে, জনতা রয়েছে, তার কোনো প্রতিবাদ করতে শুরু করি নাই, প্রতিবাদ করি নাই। আজকে তাকে যদি ওই ওয়াজ মাহফিল থেকে, স্টেজ থেকে যদি জুতা পিটা করে যদি মাহফিল থেকে বের করে দেওয়া হতো, তাহলে ওইখান থেকে বিশ্বের আনাচে কানাচে যে সমস্ত নেতাভাতারা রয়েছে, এরকম যে সমস্ত নেতাভাতারা রয়েছে, তারা উচিত শিক্ষা পেত। তারা বিভিন্ন মাহফিলে গিয়ে আবার এরকমভাবে ঘটনা ঘটার আগেই তারা 100 বার চিন্তা করত।